মহিলা মা ও বোনেরা, 2026 সালের শবে কদর চলে এসেছে। আগামীকাল সোমবার রাতে, মার্চ মাসের 16 তারিখ রাতেই শবে কদর 27। এই 27 শবে কদরের রাত্রিতে আল্লাহ প্রথম আসমানের মধ্যে চলে আসবে। সারা রাত আল্লাহ প্রথম আসমানের মধ্যে থাকবে। যদি আপনারা শবে কদরের নামাজটা আগামীকাল সোমবার রাতে সঠিকভাবে পড়ে নিয়ম কানুনটা জেনে আল্লাহর কাছে দোয়া করতে পারেন, আল্লাহর কাছে যা চাইবেন তাই পেয়ে যাবেন। যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে, আপনার মনের আশা আল্লাহ পূরণ করে দিবে। কিন্তু আপনি এখনো পর্যন্ত জানলেন না আগামীকাল সোমবার রাতে শবে কদরের রাতে আপনি কিভাবে শবে কদরের নামাজ পড়বেন নিয়ত করে। আরবি নিয়ত না জানলে বাংলাতে কিভাবে নিয়ত করতে হয় সেটাও জানলেন না, এবং কোন সূরা দিয়ে শবে কদরের নামাজ পড়বেন সেটাও জানলেন না, এবং কত রাকাত পর পর মুনাজাত করবেন সেটাও জানলেন না, এবং কোন 6টি দোয়া নবীজি বলেছেন মুনাজাত করার আগে শবে কদরের রাত্রিতে পড়লে আল্লাহর আরশ পর্যন্ত কাঁপতে থাকে, দোয়া কবুল হয়, মনের আশা পূরণ হয়, অভাব দূর হয়, আল্লাহর তরফ থেকে রিজিক আসে এবং বৃষ্টির মতো রহমত আল্লাহ নাজিল করে। আপনি সেই দোয়াগুলো জানলেন না। মোট কথা, একদম সহজে যদি আপনারা শবে কদরের নামাজের নিয়তটা আরবি না পারলে বাংলাতে শিখতে চান, এবং কোন সূরা দিয়ে পড়বেন সেটা শিখতে চান, কত রাকাত পর পর মুনাজাত করবেন সেটা শিখতে চান, এবং আপনারা কোন দোয়াগুলো পড়ে মুনাজাত করলে দোয়া কবুল হবে সেটা শিখতে চান, সম্পূর্ণ শবে কদরের নামাজের নিয়ম কানুনটা শিখতে হলে এই ভিডিওটা আপনি যদি মনোযোগ সহকারে দেখতে পারেন, নিজেই শবে কদরের নামাজটা আগামীকাল সোমবার রাতে পড়তে পারবেন। অন্য কাউকে আর জিজ্ঞেস করতে হবে না আমি শবে কদরের নামাজ কিভাবে পড়ব, কত রাকাত পড়ব, নিয়ত কিভাবে করব, কারণ আমি সর্বপ্রথম আপনাদেরকে সংক্ষিপ্তভাবে বুঝিয়ে দেব। তারপর আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দেব কিভাবে আপনারা 2 রাকাত শবে কদরের নামাজ পড়বেন। এভাবে আপনারা সারা রাত শবে কদরের নামাজ পড়বেন ইনশাআল্লাহ। জীবনে কত সময় তো নষ্ট করেছেন অযথা গল্প গুজবে, গান বাজনা, সিনেমা, টিকটক, নাটক, ফেসবুকে একটু সময় ব্যয় করে ভিডিওটা দেখে 2026 সালের শবে কদরের আগামীকালকে সোমবার রাতে কিভাবে সারা রাত জাগ্রত থেকে ইবাদত করবেন শিখুন। কপাল খুলে যাবে, আপনার ভাগ্যকে আল্লাহ পরিবর্তন করে দিবে। মনে রাখবেন, এই শবে কদরের রাত্রিতে আগামীকালকে সোমবার রাত্রিতে আল্লাহ আপনার 1 বৎসরের ভাগ্য তকদির আল্লাহ তাআলা লিখে দিবে। 1 বৎসর আপনি কোথায় যাবেন, কত টাকার মালিক হবেন, কি খাবেন, সুখে থাকবেন নাকি দুঃখে থাকবেন, বালা মুসিবত আসবে নাকি সুখ আসবে, আল্লাহ তাআলা লিখে দিবে। যদি আপনি সঠিকভাবে নিয়ম কানুনটা জেনে শবে কদরের রাত্রিতে নামাজ পড়তে পারেন, দোয়া করতে পারেন, মুনাজাত করতে পারেন, আল্লাহ আপনার ভাগ্যটাকে সুন্দর করে লিখে দিবে। 1 বৎসর পর্যন্ত সুখে শান্তিতে কাটাতে পারবেন। বিপদ আপদ বালা মুসিবত থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবে। আর যদি আপনি শবে কদরের রাত্রিতে কিভাবে নামাজ পড়তে হয়, কিভাবে দোয়া করতে হয়, কিভাবে আল্লাহর কাছে চাইতে হয় আপনি না জানেন এবং নামাজও পড়েন নাই, গুনাহের কাজের মধ্যে লিপ্ত ছিলেন, তাহলে আল্লাহ আপনার ভাগ্যটাকে ভালোভাবে লিখবে না। 1 বৎসর পর্যন্ত দুঃখে দুঃখে, কষ্টে কষ্টে, বালা মুসিবতে, বিপদে আপদে, অভাব অনটনে, রোগ শোকে কাটাতে হবে। তাই অবশ্যই ভাগ্য যদি ভালো করতে চান, 1 বৎসর যদি সুখে শান্তিতে থাকতে চান, এই সুযোগ হাতছাড়া করবেন না। এই শবে কদরের রাত এমন রাত, নবীজি বলেছেন এই শবে কদরের রাত্রিতে, এই সোমবার আগামীকালকে মাগরিবের নামাজের ওয়াক্ত যখন শুরু হয়ে যাবে, তখন থেকে আল্লাহ আরশে আজিমকে ছেড়ে দিয়ে আল্লাহ এই দুনিয়ার প্রথম আসমানের মধ্যে চলে আসবে, এবং ফজর নামাজের আগ পর্যন্ত আল্লাহ এই প্রথম আসমানের মধ্যে থাকবে, এবং সারা রাত আপনাকে আমাকে ডেকে ডেকে আল্লাহ বলতে থাকবে, কে আছো গুনাহগার, আজকে আমার কাছে ক্ষমা চাও। আমি আল্লাহ তোমার জীবনের যৌবনের যত কঠিন কবিরা গুনাহ, সগীরা গুনাহ, জাহিরি বাতিনি, প্রকাশ্যে গোপনে, জেনা ব্যভিচার পরকিয়া যত গুনাহ করেছো আমার বান্দা বান্দিরা, আজকে শবে কদর রাত্রিতে নামাজ পড়ে আমার কাছে ক্ষমা চাও। আমি আল্লাহ তোমার গুনাহগুলো ক্ষমা করার জন্য প্রথম
আসমানের মধ্যে চলে এসেছি, আজকে ক্ষমা চাইবা আর আমি আল্লাহ তোমার গুনাহগুলো ক্ষমা করে দেব। আল্লাহু আকবার। নবীজি বলেছেন ক্ষমা চাইলেই আল্লাহ ক্ষমা করবে শবে কদরের রাত্রিতে। এবং আল্লাহ আরো ডেকে ডেকে বলতে থাকে, কে আছো অভাব অনটনের মধ্যে, রিজিকের মধ্যে বরকত নাই, চতুর্দিকে অভাব, রিজিকে বাধা, যারা ইনকাম করেও ধনী হতে পারছে না, রিজিকে বরকত পাচ্ছে না, চতুর্দিকে শুধু অভাব আর অভাব, সব টাকা পয়সাগুলো শেষ হয়ে যায় এবং রিজিকের মধ্যে কোনো উন্নতি নাই, ফ্যামিলির মধ্যে নিচের দিকে শুধু চলে যাও। আমার কাছে আজকে শবে কদরের রাত্রিতে রিজিক চাও, ধন সম্পদ চাও, আমি আল্লাহর কাছে সব আছে। আমার কাছে রিজিক চাইলে আল্লাহ বলেন আমি আজকে তোমাকে রিজিক দেব। আমি চলে এসেছি প্রথম আসমানের মধ্যে, আমার কাছে রিজিক চাও, আজকে তোমাকে দেবই দেব। আল্লাহু আকবার। এবং আল্লাহ বলতে থাকেন, কে আছো দুঃখ কষ্টে, বালা মুসিবতে, বিপদ আপদে, মনের মধ্যে অশান্তি, পেরেশানি, দুঃখ, যন্ত্রণা, হতাশা, আমার কাছে বলো আজকে শবে কদরের রাত্রিতে তোমার জীবনের সমস্ত দুঃখ যন্ত্রণা পেরেশানিগুলোকে দূর করে তোমার জীবনকে আমি সুন্দর করে দেব, তোমার মনের নেক আশাগুলো আমি আল্লাহ পূরণ করে দেব। মোট কথা আপনার আল্লাহ তাআলা ডাকতে থাকে, আপনি যা চাইবেন শবে কদরের রাত্রিতে সঠিকভাবে নিয়ম কানুনটা জেনে ইবাদত করে আল্লাহর কাছে তাই পেয়ে যাবেন। যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে। চলুন তাহলে আমরা এক্ষুনি শবে কদরের নামাজটা আমার প্রত্যেকটা মহিলা মা ও বোনেরা বাসা বাড়িতে একা একা কিভাবে আদায় করবেন আমি বলে দেব। তার পূর্বে স্বয়ং আল্লাহ তাআলা কোরআনুল কারীমের একটি সূরা সূরাতুল কদর, এই শবে কদরের রাত সম্পর্কে একটি সূরা নাজিল করেছে। সেই সূরার মধ্যে আল্লাহ তাআলা এই রাত সম্পর্কে কি বলেছেন আমরা শুনব। তারপরে একদম পানির মতো সহজে আমার প্রত্যেকটা মহিলা মা বোনদেরকে আমি শবে কদরের নামাজটা শিখিয়ে দেব ইনশাআল্লাহ। পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটি সূরাকে নাজিল করে দিয়েছেন শবে কদরের রাত সম্পর্কে। আল্লাহ বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয়ই আমি আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুল কদরের রাত্রিতে কোরআনকে নাজিল করেছি। কোরআন নাজিলের রাত লাইলাতুল কদরের রাত, শবে কদরের রাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, নবী হে আপনি কি জানেন লাইলাতুল কদরের রাত্রটা কি? আল্লাহ নিজে আবার বলে দিয়েছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদরের একটি রাত্রি 1000 মাস থেকে শ্রেষ্ঠ। সকলে বলি সুবহানাল্লাহ। 1000 মাস হয় 83 বৎসর 4 মাস, অর্থাৎ লাইলাতুল কদরের শবে কদরের একটি রাত যদি আপনি জাগ্রত থেকে ইবাদত করতে পারেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামার মধ্যে 83 বৎসর 4 মাস ইবাদত করলে, নামাজ পড়লে, রোজা রাখলে, জিকির করলে, কোরআন তেলাওয়াত করলে, আমল করলে যেমন সওয়াব হতো, আল্লাহ রাব্বুল আলামিন তেমন সওয়াব আপনার আমলনামার মধ্যে লিখে দেয়। এক রাত্রি ইবাদত করলে 83 বৎসর 4 মাসের সওয়াব আপনি পেয়ে যাবেন। আল্লাহু আকবার। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর, এই শবে কদরের রাত্রিতে, আগামীকাল সোমবার রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে আসমান থেকে হাজার হাজার লক্ষ কোটি ফেরেশতা জমিনের মধ্যে দলে দলে নেমে আসবে এবং দুনিয়ার মধ্যে যারা শবে কদরের নামাজ পড়বে রাতের বেলা, আল্লাহ তাদেরকে ওই ফেরেশতার মাধ্যমে ফেরেশতারা বলবে, আহলান সাহলান, আল্লাহর শান্তি তোমাদের উপরে বর্ষিত হোক, আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দেখ, আল্লাহ তোমাদেরকে জান্নাত দান করুক, আল্লাহ রহমত বরকত বর্ষিত হোক, আহলান সাহলান তাইয়িবান, এভাবে বলতে থাকে। আল্লাহ বলেছেন, সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর, ফজরের নামাজের আজানের আগ পর্যন্ত এভাবে ফেরেশতাদের আহলান সাহলান চলতে থাকে, বিচরণ চলতে থাকে। আল্লাহু আকবার। ফেরেশতারা নেমে আসে শবে কদরের রাত্রিতে, আল্লাহ আরশে আজিম থেকে নেমে আসে এই প্রথম আসমানের মধ্যে। কত সৌভাগ্য রাত, কত ফজিলতপূর্ণ, কত বরকতপূর্ণ। এবং কিতাবের মধ্যে এসেছে এই সারা জাহানের মধ্যে, পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি রাত হচ্ছে শবে কদরের রাত, লাইলাতুল কদরের রাত। শবে কদর মানে ভাগ্যের রজনী। এই শবে কদরের রাত্রিতে আপনার 1 বৎসরের ভাগ্য তকদির আল্লাহ বাজেট করে দিবে, লিখে দিবে।
দিবে 1 বৎসরের মধ্যে আপনি কি বাঁচবেন নাকি মরবেন, সুখে থাকবেন নাকি দুঃখে থাকবেন, বিপদ আসবে নাকি সুখ আসবে, সব কিছু আল্লাহ লিখে দিবে। তাই আপনাদেরকে আমি আর লম্বা চড়া কথা বলবো না, মনোযোগ সহকারে আপনারা শুনুন। খুবই গুরুত্বপূর্ণ রাত, আগামীকাল সোমবার রাত, শবে কদরের রাত। আপনারা কিভাবে নামাজটা পড়বেন শবে কদরের, আগামীকাল সোমবার রাতে কিভাবে এশার নামাজ, তারাবির নামাজ, শবে কদরের নামাজ, বিতিরের নামাজ একসঙ্গে আপনারা পড়বেন, সম্পূর্ণ নিয়ম কানুনটাই বলে দেব। এবং শবে কদরের একটি দোয়ার কথা নবীজি বলেছেন, এই দোয়া পড়লে আল্লাহ আপনার জীবনের গুনাহগুলো ক্ষমা করে দেবে। নবীজি বলেছেন, তোমরা যদি শবে কদর পেয়ে যাও, এই দোয়াটি অবশ্যই পড়তে ভুলবেন না, এই দোয়াটি পড়বে। আমি দোয়াটি সুন্দরভাবে আপনাদেরকে বলে দেব, মনোযোগ সহকারে শুনুন। আগামীকাল সোমবার রাতে শবে কদরের রাত্রিতে এশার নামাজের যখন আজানটা দিবে, এশার নামাজের আজানটা দেওয়ার পর আপনি এশার নামাজের সর্বপ্রথম 4 রাকাত সুন্নত নামাজ মন চাইলে পড়বেন, মন না চাইলে পড়ার প্রয়োজন নাই। কারণ এশার নামাজের প্রথম 4 রাকাত সুন্নত নামাজ হচ্ছে সুন্নতে জায়েদা। নবীজি মাঝে মধ্যে পড়তেন, মাঝে মধ্যে ছেড়ে দিতেন। আপনার মন চাইলে পড়ুন, না চাইলে না। তারপর এশার নামাজের 4 রাকাত ফরজ নামাজ আপনি পড়বেন। তারপর এশার নামাজের 2 রাকাত ছোট সুন্নত নামাজ পড়বেন। তারপর আপনি সরাসরি তারাবির নামাজের জন্য দাঁড়িয়ে যাবেন। প্রতিদিন যেভাবে রমজান মাসে তারাবির নামাজ পড়েন, ঠিক আপনি এশার নামাজটা পড়ে এশার নামাজের 2 রাকাত ছোট সুন্নত নামাজ পড়ে দাঁড়িয়ে যাবেন তারাবির নামাজ পড়ার জন্য। আপনি তারাবির নামাজটা সুন্দর করে পড়ে শেষ করবেন, যত রাকাতই পড়েন। তারাবির নামাজ শেষ হয়ে যাওয়ার পর প্রতিদিন কি করেন? 3 রাকাত বিতিরের নামাজ পড়েন, তাই না? কিন্তু শবে কদরের রাত্রিতে আপনি তারাবির নামাজ শেষ করে বিতিরের নামাজ পড়বেন না। এই বিতিরের নামাজটা শবে কদর নামাজ পড়ার শেষে পড়বেন, এটাই নিয়ম। নবীজি এভাবেই শবে কদরের রাতে ইবাদত করতেন, নামাজ পড়তেন। তাহলে আপনি তারাবির নামাজটা শেষ করবেন, এশার নামাজ পড়বেন, তারাবির নামাজ পড়বেন পয়রা, বিতির নামাজ না পয়রা সরাসরি তারাবির নামাজের পরেই শবে কদর নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে যাবেন। ঠিক আছে, দাঁড়ালেন শবে কদর নামাজ পড়ার জন্য। দাঁড়িয়ে আপনাকে সর্বপ্রথম জানতে হবে এই শবে কদরের নামাজটা আসলে কিসের নামাজ। এটা কি নফল নাকি সুন্নত নাকি ওয়াজিব নাকি ফরজ, এটা আপনাকে জানতে হবে। উত্তর হলো এই শবে কদরের নামাজটা নফল নামাজ। পড়লে অনেক 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 সওয়াব হয়, না পড়লে গুনাহ নাই। অবশ্যই আপনারা পড়বেন, কারণ এই শবে কদরের রাত আল্লাহ আপনার ভাগ্য নির্ধারণ করবে। 1 বছর কতটুকু সুখ শান্তি আপনার জীবনে আসবে। তাই অবশ্যই শবে কদরের রাতের মতো অন্য কোনো রাত হয় না, আপনি এই শবে কদরের রাত অবহেলা করে কাটাবেন না, নামাজ অবশ্যই পড়বেন। তাহলে বুঝতে পারলেন শবে কদরের রাত্রিতে যে শবে কদরের নামাজ পড়ে মানুষ, এটা হচ্ছে নফল নামাজ। আচ্ছা, শবে কদরের নামাজ কত রাকাত পড়তে হবে এবং কত রাকাত করে করে পড়তে হবে সেটা বলে দেব। শবে কদরের নামাজ আপনি কমপক্ষে 2 রাকাত থেকে শুরু করে যত রাকাত পড়তে পারেন তত রাকাত ভালো, তবে কমপক্ষে 12 রাকাত হলেও পড়বেন। 12 রাকাত শবে কদরের নামাজ না পড়ে আপনি ঘুমাবেন না। সারা রাত জাগ্রত থাকতে পারলে, ইবাদত করলে ভালো। নবীজি বলেছেন যদিও আপনি ঘুমাতে হয় তবে 12 রাকাত শবে কদর নামাজ না পড়া ঘুমাবেন না। কমপক্ষে 12 রাকাত শবে কদরের নামাজ পড়বেন, আর উপরে যত পড়তে পারেন, যত গুড় তত মিষ্টি, আপনার জন্য ভালো হবে। আচ্ছা, কত রাকাত করে করে শবে কদরের নামাজ পড়তে হয় সেটা তো আপনি জানেন না। উত্তর হলো 2 রাকাত করে করে শবে কদরের নামাজ পড়বেন। আচ্ছা, প্রত্যেকবার কি নতুন নতুন করে নিয়ত করতে হবে? হ্যাঁ, আপনি যখনই 2 রাকাত নামাজ পড়বেন নিয়ত করে শবে কদরের, তারপর সালাম ফিরিয়ে আবার দাঁড়িয়ে আবার নিয়ত করবেন, নিয়ত করে আরো 2 রাকাত পড়বেন। এভাবে 2 রাকাত করে প্রত্যেকবার সালাম ফিরানোর পরে নতুন করে নিয়ত করে আবার 2 রাকাত পড়তে হবে। আচ্ছা, শবে কদরের নামাজের নিয়তটা যারা আরবি না পারে বাংলাতে কিভাবে করতে হবে আমি আপনাদেরকে একদম সহজে বলে দিচ্ছি, কারণ অনেকে আপনারা আরবি নিয়তরা পারেন না, বাংলা নিয়তরা সহজে বলে দেব। যদি আপনি আরবি নিয়ত পারেন আরবি নিয়ত করবেন, আরবি নিয়ত না পারলে কোনো সমস্যা নেই, বাংলা অতি সহজে নিয়ত করা যায়। আরবি এবং বাংলা নিয়তে সওয়াবের দিক দিয়ে কোনো পার্থক্য নাই। আপনি আরবি
আরবি নিয়ত করলে যতটুকু সওয়াব পাবেন, বাংলা নিয়ত করলে ততটুকুই সওয়াব পাবেন, একটুও কম হবে না। আপনার যেটা সহজ মনে হয় সেভাবে আপনি নিয়ত করবেন ইনশাআল্লাহ। আচ্ছা, সর্বপ্রথম আমি আরবি নিয়তটা বলে দিচ্ছি শবে কদরের নামাজের, তারপরে বাংলা নিয়তরা আপনাদেরকে বলে দেব, আপনারা আমার সঙ্গে পড়বেন। বলুন আরবি নিয়তরা প্রথমে। নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল লাইলাতুল কদর নাফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। আমি আবারও আরবি নিয়তরা বলে দিচ্ছি, তারপরে বাংলা নিয়তরা বলে দেব। বলুন আবারও আরবিটা। নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল লাইলাতুল কদর নাফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। যদি আপনি আরবি নিয়তটা না পারেন কোনো সমস্যা নেই, বাংলাতে অতি সহজে নিয়ত করে নামাজটা পড়া যায় এভাবে। আমি কিবলামুখী হয়ে 2 রাকাত শবে কদরের নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। আমি আবারও বলছি বাংলা নিয়তরা আমার সঙ্গে বলুন। আমি কিবলামুখী হয়ে 2 রাকাত শবে কদরের নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। আরেকটি বার বলে দিচ্ছি, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত শবে কদরের নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। আচ্ছা, কত রাকাত পর পর আপনি মুনাজাত করবেন সেটা তো জানলেন না, এবং কোন সূরা দিয়ে শবে কদরের নামাজ পড়তে হয় সেটাও তো জানলেন না। আচ্ছা, কোন সূরা দিয়ে আপনি শবে কদরের নামাজ পড়বেন শুনুন। আপনি বড় সূরা দিয়েও পড়তে পারেন, ছোট সূরা দিয়েও পড়তে পারেন। যদি আপনার সূরা কদরটা মুখস্থ থাকে, লাইলাতুল কদরের রাত্রিতে সূরা কদর ইন্না আনজালনা সূরাটা যদি মুখস্থ থাকে, প্রথম রাকাতে সূরা ফাতিহার পরে সূরা কদর পড়বেন। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। এটা হচ্ছে সূরা কদর, লাইলাতুল কদরের রাত্রিতে এই সূরাটা পারলে আপনি প্রথম রাকাতে সূরা ফাতিহার পরে ইন্না আনজালনা সূরাটা পড়বেন, এবং দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার পরে কুল হুয়াল্লাহ সূরা পড়বেন যদি পারেন। আর যদি না পারেন এই সূরাটা কোনো সমস্যা নেই, অন্য যে কোনো সূরা দিয়ে আপনি শবে কদরের নামাজ পড়তে পারেন। তাহলে প্রথমে আপনি সূরা ফাতিহার পরে যদি এই সূরা না পারেন অন্য সূরা পড়বেন, আলাম তারা বা লিইলাফি কুরাইশ বা আরাআইতাল্লাযীও পড়বেন। তারপর দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার পরে কুল হুয়াল্লাহ সূরাটা পড়বেন। এভাবে আপনি শবে কদরের নামাজটা আদায় করবেন। আচ্ছা, মুনাজাত কত রাকাত পর পর আপনি ধরবেন সেটা তো জানলেন না। আমি বলবো আপনাদেরকে, আপনারা শবে কদরের রাত্রিতে একটু পরপর মুনাজাত করবেন, কারণ এই রাত্রিতে আপনার ভাগ্য আল্লাহ লিখবে। আল্লাহ প্রথম আসমানে এই রাত্রিতেই থাকে। বেশি বেশি আল্লাহর কাছে চাইলে আল্লাহ খুশি হয়, আল্লাহ কবুল করবে, আপনার মনের আশাকে পূরণ করবে ইনশাআল্লাহ। তাহলে আপনি 2 রাকাত করে 4 রাকাত নামাজ যখন পড়বেন, এই 4 রাকাত নামাজ পড়েই বসবেন। বৈশা পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ নবীজির শিখানো দোয়াগুলো পড়বেন, যেই দোয়াগুলো পড়লে মনের আশা পূরণ হয়, আল্লাহর আরশ পর্যন্ত কাঁপতে থাকে, ওই দোয়াগুলো পয়রার পরে মুনাজাত করবেন। আমি আবারও বলছি, আপনি আগামীকাল শবে কদরের রাত্রিতে, মানে সোমবার রাত্রিতে, শবে কদরের রাত্রিতে 2 রাকাত করে যখন 4 রাকাত শবে কদরের নামাজ পড়বেন, 4 রাকাত শবে কদরের নামাজ পড়া আপনি বসবেন, বৈশা ওই জিকিরগুলো করবেন, জিকিরগুলো করে তারপরে মুনাজাত করবেন। আশা করি বুঝতে পেরেছেন। আপনারা অনেকে মনে করেন শবে কদরের রাত্রিটা মনে হয় শুধু নামাজের জন্য, শুধু নামাজই পড়েন। না, শুধু নামাজের জন্য নির্ধারিত না। আপনি কতক্ষণ নামাজ পড়বেন, কতক্ষণ বৈশা বৈশা জিকির করবেন, রিল্যাক্সে জিকির করতে করতে, তারপর আবার কতক্ষণ আপনি মুনাজাত করবেন, আবার কতক্ষণ আপনি কোরআন তেলাওয়াত করবেন, কতক্ষণ হাঁটাচলা করবেন, জিকির করবেন হাইটা, আবার কতক্ষণ নামাজ পড়বেন, এভাবেই। হ্যাঁ, নামাজ তো বেশি পড়তে হয় না, 12 রাকাত নামাজ পড়লে যথেষ্ট, অথবা বেশি পড়লেও পড়তে পারেন, সমস্যা নাই। কিন্তু জিকির করে করে সময়টা কাটাবেন, রাত্রটা কাটাবেন ইনশাআল্লাহ। কারণ আপনি যদি সারা রাত নামাজ পড়েন
করেন আপনি দুর্বল হয়ে যাবেন। হ্যাঁ, এই জন্য আপনি নামাজ যেমন গুরুত্ব সহকারে পড়েন, জিকিরগুলো তার চেয়ে বেশি সময় গুরুত্ব সহকারে বসে 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 জিকির করবেন, আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহর কাছে। হ্যাঁ, আচ্ছা, তাহলে 2 রাকাত করে 4 রাকাত নামাজ যখন শেষ হবে শবে কদরের, তখন বসবেন। বৈশা আপনি পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ নবীজির শিখানো দোয়াগুলো পড়বেন। 1 নম্বরে সুবহানাল্লাহ আপনি 100 বার পাঠ করবেন এভাবে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। অনেকে পড়ে দ্রুত সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, এভাবে পড়লে সওয়াব হবে না। আপনি এভাবে ধীরে ধীরে পড়তে হবে, সুবহানাল্লাহ 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 100 বার পড়বেন। 2 নম্বরে আলহামদুলিল্লাহ 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 100 বার পড়বেন। 3 নম্বরে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার 100 বার পড়বেন। 4 নম্বরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার পড়বেন। এই লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার পড়লে আল্লাহ খুশি হয়ে যায়, জীবনের গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে। আল্লাহর আরশে আজিমের নূরের খুঁটি হেলতে থাকে দুলতে থাকে। আল্লাহ বলেন, নূরের খুঁটি কি হয়েছে তোর? নূরের খুঁটি বলে, আল্লাহ তোমার একজন গুনাহগার বান্দা বান্দি এই কালেমাটা পাঠ করেছে আর এখনো পর্যন্ত তার গুনাহগুলো ক্ষমা করা হয় নাই, আমি কিভাবে স্থির হতে পারি? আল্লাহ তখন বলেন, নূরের খুঁটি তারা কি আমাকে দেখেছেন? আল্লাহ আপনাকে দেখে নাই। জান্নাত দেখেছেন? আল্লাহ জান্নাত দেখে নাই। জাহান্নাম দেখেছেন? আল্লাহ জাহান্নাম দেখে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে নূরের খুঁটি সাক্ষী থাক সাক্ষী থাক, যেই গুনাহগার বান্দা বান্দিরা আমাকে না দেখে, জান্নাত জাহান্নাম না দেখে, আখিরাত না দেখে এই কালেমাটা পাঠ করেছে, হে হে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনের যৌবনের গুনাহগুলো ক্ষমা করে দিলাম। এই জন্য আপনি 4 নম্বরে এই কালেমাটা পড়বেন। নবীজি বলেছেন, এই কালেমা মরণের সময় পড়তে পারলে আপনি জান্নাতে চলে যাবেন। এই কালেমা দুনিয়ার সব থেকে শ্রেষ্ঠ এবং ওজন। মুসা নবীকে আল্লাহ বলেছিলেন, ও মুসা এই কালেমা এমন কালেমা 7 আসমান 7 জমিন যদি এক পাল্লায় রাখা হয় রে মুসা, আরেক পাল্লায় যদি এই কালেমা শুধু রাখা হয় লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে এই কালেমার পাল্লাই মুসা বাড়ি হয়ে যাবে। আল্লাহু আকবার। তাহলে আপনি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এভাবে 100 বার পাঠ করবেন। 100 বার পড়ার পরে পুরোটা কালেমা একবার পড়বেন এভাবে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 5 নম্বরে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ এভাবে ইস্তিগফার 100 বার পাঠ করবেন। আল্লাহর নবীজি বলেছেন, তোমরা ইস্তিগফার বেশি বেশি করে পাঠ করো সবে কদরের রাত্রিতে। আল্লাহ তাআলা নিজেও বলেছেন, ইস্তিগফার 100 বার পাঠ করলে আল্লাহ আপনার জীবনের গুনাহগুলো ক্ষমা করবে, অভাব অনটন দূর করবে, পরিবার সংসারে সুখ শান্তি দিবে। আল্লাহ তাআলা আপনার মনের নেক আশাগুলোকে পূরণ করে দিবে। আপনি 100 বার ইস্তিগফার পাঠ করবেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তারপরে আপনি 6 নম্বরে আপনি দুরূদ শরীফ পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে আপনি দুরূদ শরীফ পাঠ করবেন 100 বার। তারপরে অন্যান্য জিকির পারলে করবেন, না পারলে যথেষ্ট আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহুম্মা আমিন বলে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চোখের পানি ছেড়ে দিয়ে জীবনের গুনাহগুলো ক্ষমা চাইবেন, মাপ চাইবেন, আল্লাহর কাছে সব কিছু চাইবেন। মনের আশা পূরণের জন্য দোয়া করবেন, পরিবার সংসারে বিপদ আপদ যাতে দূর হয়ে যায় দোয়া করবেন, এবং কি যারা মরে গিয়েছে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে, আপনার মা বাবা দাদা দাদি নানা নানি বন্ধু বান্ধব যারাই চলে গিয়েছে মোট কথা সবার জন্য আপনি আল্লাহর কাছে রহমতের দোয়া করবেন। তাহলে আশা করি বুঝতে পেরেছেন। এভাবে মুনাজাতটা আপনি শেষ করে তারপর আবার দাঁড়িয়ে যাবেন, আবার 2 রাকাত করে 4 রাকাত নামাজ পড়ে আবার এই জিকিরগুলো করবেন বৈশা বৈশা, এবং আবার আল্লাহর কাছে লম্বা মুনাজাত করবেন। আশা করি বুঝতে পেরেছেন। এই মুনাজাতের মাধ্যমে আল্লাহ ভাগ্য পরিবর্তন করে, আল্লাহ পছন্দ করে। আপনি লম্বা মুনাজাত করবেন ইনশাআল্লাহ। তাহলে আপনারা শবে কদরের নামাজটা একদম সহজে যদি বুঝতে চান কিভাবে পড়বেন, মোট কথা অন্যান্য 2 রাকাত নফল নামাজ সুন্নত নামাজ যেভাবে পড়ে ঠিক শবে কদরের নামাজটা এ নিয়মই পড়তে হয়। শুধুমাত্র একটাই পার্থক্য, প্রথমে একটু নিয়ত করতে হয় শবে কদরের নামাজের, তারপরে আপনি নামাজটা পড়বেন, হয়ে যাবে।
আপনি শবে কদরের নামাজ শুধু নিয়তটা প্রথমে করবেন ভিন্ন, তারপর অন্যান্য নামাজের মতোই যে কোনো সূরা দিয়ে পড়া যায়। মনে করেন আপনি নিয়ত করলেন এভাবে, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত শবে কদরের নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। নিয়তটা বেঁধে আপনি প্রথমে সানা পাঠ করবেন অন্যান্য নামাজের মতোই ভাবে, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। তারপর আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহকারে সূরা ফাতিহা আলহামদু সূরাটা পড়বেন এভাবে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে আলহামদু সূরাটা পড়বেন। আলহামদু সূরাটা পড়ার পরে বিসমিল্লাহির রহমানির রহিম আলাম তারা সূরা অথবা লিইলাফি কুরাইশ সূরা যে কোনো একটা সূরা পড়বেন, পড়ে আপনি রুকুতে চলে যাবেন। রুকুতে 3 বার সুবহান রাব্বিল আযীম পড়বেন। মোট কথা আর দেখাইলাম না, অন্যান্য 2 রাকাত নামাজ বা তারাবির নামাজ যেভাবে পড়েছেন এভাবে যে কোনো সূরা দিয়ে পড়া যায়, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। শুধু নিয়তটা আপনি শবে কদরের নামাজের করবেন। আল্লাহ আপনাকে কবুল করুক, আপনার জীবনকে সুন্দর করুক, বিপদ আপদ দূর করে দেখ, জীবনে একবার হলেও আল্লাহ আপনাকে মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দান করুক। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন, ভিডিওতে একটি লাইক দিয়েছেন, ও আল্লাহ তাদেরকে তুমি কবুল করো, মঞ্জুর করো, জীবনে একবার হলেও মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দান করে দাও, আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।